এই সময় গাছে নতুন নতুন ফুল ফুটে, তাই আমরা এই বাহা পরবটা করি। আবার আমাদের মেন ফুলটা হচ্ছে সারজম বাহা, ওইটাই আমাদের ঐতিহ্য আর কি। আমাদের এই পুজো দিয়ে অনেক কিছুই হয়। আমাদের অসুখ বিসুখ থেকে মুক্তি পায়, সংসারের দিক দিয়ে আগে থাকি। এই পুজো করার পরে ফির সামনে আমরা পদ্মা পুজোগুলো করি। পদ্মা পুজো করার পরে আমরা ফির ওই যে বড়দিন পালন করি, শেষের দিকে আমরা বড়দিন পালন করি। এইটুকু কিন্তু আমাদের এই পুজোটা হচ্ছে মেন, বছরের পহেলা পুজোটা হচ্ছে আমাদের হলো বাহা পুজো। তো কই কুকুচিয়াল দাবির দিসম্ব, তো কই কুকু সগুন লিদান তোমাডিয়া, মনে কুকুচিয়াল দাবির দিসম্ব, তুরুই কুকু সগুন লিদান তোমাডিয়া। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। একদিকে খেলাধুলা করছেন, আবার দেখছি যে তারই কোলে একটি শিশু সন্তান, অর্থাৎ তিনি পরিবারের সকল দায়িত্ব পালন করে সংস্কৃতির সাথে এভাবে ওতপ্রোতভাবে জড়িত আছেন। তো এই বিষয়টি আমার খুবই দৃষ্টি আকর্ষণ করেছে। আর আরেকটি বিষয় যেটা আমি আস্তে আস্তে বলছিলাম, এখানে বাগান দেখে, এখানে কৃষির উৎপাদন দেখে আমরা এত পরিশ্রমী এই ইউনিয়নের মানুষ, শুধু এই ইউনিয়নে বলছি না, আমাদের 5টি ইউনিয়নে ক্ষুদ্রনৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীরা রয়েছেন, তারা এত বেশি পরিশ্রমী আমি দেখি নাই যে আর অন্য কাউকে এত বেশি পরিশ্রম করতে। তো সেই অর্থে আমি মনে করি যে তাদের জন্য যদি সঠিকভাবে কাজ করা যায়, তাহলে তাদের উন্নয়ন, তাদের অগ্রগতি, তাদের উপরের দিকে ওঠার যে একটা স্বভাবজাত প্রবৃত্তি, এটা আমার মনে হয় না কোনোভাবে বাধাগ্রস্ত হবে। আর আমি আরও একটি বিষয় উল্লেখ করি যে আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বিশেষভাবে এইবার নির্দেশনা প্রদান করেছেন যে আমাদের পহেলা বৈশাখ, যে 14ই এপ্রিল আমাদের পহেলা বৈশাখ আসছে, সেই পহেলা বৈশাখে সকল ধরনের নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর দেশীয় ঐতিহ্য, তাদের ঐতিহ্যগুলিকে তুলে ধরার জন্য, এবং বিশেষভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে আমরা যেন সেই ঐতিহ্যগুলিকে সকলের মাঝে তুলে ধরি।